আমার নবী প্যারা নবী হাদিস মুবারকার মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, যখন কদরের রাত্রি আসবে, লাইলাতুল কদর যখন তোমাদের সামনে আসবে, তোমরা তখন বেশি বেশি এই দোয়াটা পড়ো। এই দোয়াটা পড়ো, সবাই বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমার নবী বলেন, তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়ো। আল্লাহ তুমি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ গো তুমি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ গো কদরের রাত্রিতে আমারেও মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই দোয়াটা বেশি বেশি আমরা পড়ব। আমার নবী শিখিয়ে আছেন, কদরের রাত্রিতে তোমরা কদরের নামাজ পড়ো, কদরের নামাজ আদায় করো, লাইলাতুল কদরের নামাজ আদায় করো, কোরআন শরীফ তেলাওয়াত করো। এজন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিন কদরের রাত্রিকে এত গুরুত্ব দিয়েছেন। কদরের রাত্রি যেন মিস না হয়, এজন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী ইতিকাফ করেছেন যেন কদরের রাত্রি মিস না হয়। মিস হয়ে গেলে তো এটা কেমন হয়ে যায়। এজন্য ইতিকাফ করেছেন। ইতিকাফের মাধ্যমে তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, ইতিকাফ যারা করবেন আপনারা মনোযোগ সহকারে। ইতিকাফ একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য। দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আনবেন না, ভিতরে ঢুকাবেন না, অন্তরে আনবেন না। আল্লাহ এবং রাসূলের জন্য। আপনি মরার আগে মরে গেছেন, সুবহানাল্লাহ। মরার আগে আপনি মরে করছেন। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবেন। আপনি যেন এমন ভাবে জীবন পরিচালনা করবেন, এই 10টা দিন ইতিকাফ যারা করবেন আল্লাহ এবং রাসূলের জন্য, এমন ভাবে ইতিকাফ করবেন যেন আপনার দুনিয়ার কারোর সাথে সম্পর্ক নাই। আপনি দেখেন না, আপনি বলতেছেন আমি পরিবারের বড়, আমি পরিবারের মেইন গার্জিয়ান, আমি ছাড়া পরিবার চলবে না।